কুণাল ঘোষ 2015 সালে তৃণমূলকে গাল দিচ্ছিলেন, এখন 2025-এ তৃণমূলের হয়ে ভালো ভালো কথা বলছে। 2035 সালে কার হয়ে ভালো কথা বলবেন কেউ জানে না। তারপর দেখা গেল এই যে ভোটাররা, এই কর্মীরা, এরা সিপিএম এ দেখা গেল, কুণাল ঘোষ বিজেপিতে চলে গেল। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি হলো? ছেলে ছেলে আমরা লক্ষ্মীদের সম্মান রক্ষা করতে পারি না, লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই আমাদের। গ্রাম থেকে সরপঞ্চ, গ্রামে যত সব তৃণমূলের নেতা আছে সবাই চোর, একজন সফল নাই। টাকা খাবে মমতা, টাকা খাবে পাঁচজন, টাকা খাবে কুণাল, টাকা খাবে অর্পিতা, আর বিকাশ রঞ্জন ডাকবে। চিরকুট দিয়ে 13-14 বছর যে সরকার আছে পেরেছে প্রুফ করতে। চিরকুটে অনেক কথা বলছে, ক্ষমতা আছে তো কোর্টে কেস ফাইল করো। বামপন্থী কোনো একটা লিডারকে ধরে দেখান। আজ বামফ্রন্টকে ভুল প্রমাণ করতে করতে আজ বাংলার কি অবস্থা হলো, পুরো ভুলে গুলগুল করে ঘুরছে বাংলা। আমরা যারা ভোট বাক্সে প্রচুর, তারা একটা ব্রিগেডের মাঠ ভরাতে পারে না কেন? আমি উল্টো প্রশ্নটা করি, গিয়ে তৃণমূলকে জিজ্ঞাসা করুন। তোমরা তো সরকারে আছো, মন্ত্রী শান্তি ঢাল তরোয়াল সব আছে, তোমরা একটা ব্রিগেডের মিটিং এপ্রিল মাসে করার সাহস দেখাতে পারো না কেন? কেন বামপন্থীরা পারে? কারণ ওই যে ভোটটা পায়, ওই ভোটে জল আছে। আর তাছাড়া আমাদের ভালোবেসে, আমাদের দলকে ভালোবেসে কমিটেড, আদর্শগত ভাবে কমিটেড যত কর্মী আমাদের সাথে আছে, আর কারোর সাথে নেই। বলা হচ্ছে যে ব্রিগেডে যে মানুষজনরা আসে তারা কিন্তু আসে ব্রিগেডে তাদের, কিন্তু বলা হচ্ছে না, বলছে কুণাল ঘোষ। বলা হচ্ছে, বলছো কেন? সবাই বলছে না। কুণাল ঘোষ 2015 সালে তৃণমূলকে গাল দিচ্ছিলেন, জেলের ভিতরে, জেলের বাইরে, মাঝখানে প্রিজন ভ্যানে। এখন 2025-এ তৃণমূলের হয়ে ভালো ভালো কথা বলছে। 2035 সালে কার হয়ে ভালো কথা বলবেন কেউ জানে না। তারপর দেখা গেল এই যে ভোটাররা, এই কর্মীরা, এরা সিপিএম এ দেখা গেল, কুণাল ঘোষ বিজেপিতে চলে গেল। তখন কি হবে? সুতরাং ওনাদের কথা নিয়ে বেশি জিজ্ঞাসা না করাই ভালো। 2026-এ তৃণমূলকে তাড়াতে হবে, এবং তৃণমূলকে হাত করতে গেলে বিজেপিকে সাফ করে দিতে হবে। বামপন্থীরা গোটা বাংলা জুড়ে লড়বে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, তোলাবাজদের বিরুদ্ধে। আমরা এই দেশ থেকে ভিন দেশের রাজ্যে কাজ করতে যাই, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য উনি দায়ভার নিচ্ছেন না। উনি কেন কারখানা বন্ধ করবো? আজকে সিঙ্গুরের মানুষ তো চাষবাস করতে পারছে না। আজকে সিঙ্গুরের মানুষ যে ওদের করে দিব, আর পুলিশ একটা পুলিশ একটা শিক্ষাকে লাঠি মারছে পুলিশ। খারাপ আছে বলেন, কিন্তু শিক্ষা যারা চাকরি হারা তাদের শিক্ষা, তাদের চাকরি কাছে তাদের চোখ কি করছে? কোটি টাকা দিয়ে মানে সুপ্রিম কোর্টে অভিযোগ করছে, ওনার উকিলরা কি করছে? টাকা নিয়েছে, তখন ওই টাকার বিনিময়ে চাকরি নিয়েছে। আজকে ধরা পড়ে যাবে, তাহলে কি চালার কাগজ বাঁচতে পারলো না? উনি কি জানেন না যে চাকরি দিতে হলে তার সমস্ত নথিপত্র আমার কাছে আছে, কেউ অযোগ্য আর যোগ্য, তো ওনার কাছে কেন বাঁচতে পারলো না? আজকে জনগণ কেন, আজকে যারা চাকরি পেয়েছে তারা কেন হাহাকার করে কাঁদছে? তাদের সংসার চলছে না, আজকে নিরাপদ হয়ে গেছে মানুষ। টাকা খাবে মমতা, টাকা খাবে পাঁচজন, টাকা খাবে কুণাল, টাকা খাবে অর্পিতা, আর বিকাশ রঞ্জন ডাকবে। তার সব নথিপত্র আমাকে দাও, দেখছি কি করে দেয়। উনি একবার দিয়েছেন, উনি একা করে বসে থাকছে। আজকে সাধারণ মানুষ রাজপথে নেমে হাহাকার কান্নাকাটি করছে। এখন উনি একটাবার চিন্তাধারা করেছেন, একদম চিন্তা করছে অনাহারে এই ব্রিগেডের মাঠে আন্দোলন করছে। 1000 মানুষ আজকে বেকার হয়ে যায়, 26,000 মানুষ এখন কোথায় যাবে? কুণাল চোর মিথ্যে কথা কমেন্টে নেমে বলে কুণাল চোর। আমরা সবদিন বামপন সরকার ফেরাতে চাই। কেন কুণাল ঘোষকে মানে শাস্তি দিতে পারছে না? দিদিমণি একদম দিদিমণিকে চলে রাজা ভাতের লড়াই, এখন জাতের লড়াই না, জাতের লড়াই না। হিন্দু মুসলিমদের একটা ধর্ম তৈরি করে উনি না করলে
ধর্ম নিয়ে কেন বিখ্যাত হচ্ছে? মানুষের কাছাকাছি হারানি হচ্ছে, এই নাচের উনি কেন চুপ করে বলবেন? এরপর দুটো পুলিশ দিয়ে দেবে, সমস্ত পুজো পুলিশ দিয়ে দেবে, তাই মানুষের নিরাপত্তাটা কোথায়? নিরাপত্তা কিছু নেই। আমাদের যখন সরকার ছিল, আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বামপন সরকার করেছিল, আর তৃণমূলে কি হয়েছে? চুরি আমাদের ভিত্তি, জেলখানা আমাদের ভবিষ্যৎ। এই দাবিতে বামপনের নীতি হয়েছে, তাদের দাবিতে। গ্রাম থেকে সরপঞ্চ, গ্রামে যত সব তৃণমূলের নেতা আছে সবাই চোর, একজন সদস্য নাই। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা বলছে সবই তো ভুল প্রমাণ হচ্ছে। কোনটা ঠিক দেখেছেন? কোনটা শান্তিতে, কোনটায় শান্তিতে আছে? আপনারা বলুন কোনটায় শান্তি পেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো উন্নয়ন করছে। কিসের উন্নয়ন? চুরির উন্নয়ন। চুরির উন্নয়ন এসেছে যে গভর্নমেন্টে চাকরি চলে গেল, কোনোদিন শুনেছেন সরকারে থেকে সরকারি চাকরি চলে যায়? এটা উন্নয়ন? উন্নয়ন তো শুধু নিঃসতা রং করেছেন গোটা পশ্চিমবাংলা জুড়ে, আর কিসের উন্নয়ন করেছেন? কোনো একটা কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে কোনো কিছু করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় মানে চ্যালেঞ্জ করে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলকারখানা মমতা বন্দ্যোপাধ্যায় আমলে এসে করে দেখা। প্রত্যেকটা কলকারখানা থেকে শুরু করে এবং কি আমাদের এই সল্টলেক স্টেডিয়াম থেকে শুরু করে প্রত্যেকটা বাম জমানায় তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায় আমলে কি হয়েছে? চিরকুট দিয়ে চাকরি ওই সব কেন পাওনি? এখনো পর্যন্ত প্রুফ করতে পেরেছে? চিরকুট দিয়ে 13-14 বছর যে সরকার আছে পেরেছে প্রুফ করতে? চিরকুট অনেক কথা বলছে, ক্ষমতা আছে তো কোর্টে কেস ফাইল করো, বামপন্থী কোনো একটা লিডারকে ধরে দেখান। ক্ষমতা আছে, মুখে বললে হবে না, ওই ভণ্ডামি শুনবো না আমরা। আমরা দেখছি যখন গোটা রাজ্য প্রত্যেকটা দপ্তর ওদের দুর্নীতিতে ভর্তি, তখন এই সপ্তাহে ঢাকা দেওয়ার জন্য বিজেপি আর তৃণমূল মিলে সম্প্রদায় গোটা রাজ্য তারা স্কুল চালাচ্ছে। খালি মুখ ঘোরাবেন না, লড়াই তো ওরা জাতের জন্য করতে হচ্ছে, ধর্মের জন্য। আমরা লড়াইটা করবো পেটের ভাতের জন্য, কলকারখানার জন্য, বেকারদের চাকরির জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য। আর এই দুর্নীতি থেকে যতদিন আমরা তুলে ফেলছিলাম, আমরা বিকেল ময়দান তো আসবোই, আবার আসবো দরকার হলে রাস্তাঘাটে, মাঠে, ময়দানে, সব জায়গায় আমাদের লড়াই হবে। মানুষ ঠিক করবে, ভুল মানুষকে কতবার বুঝবে? ভুল বুঝিয়ে চলছে, ভুল বুঝিয়ে মিডিয়া একটা মিডিয়া বরং ঘটনা হেল্প করছে। আজকে কি দেখছি? আজকে 2 দিন ধরে 4 দিন ধরে কি দেখছি আমরা পুরো রাজ্য জুড়ে? সম্প্রদায়কে বারবার দেখাচ্ছে। দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা করে, রাজ্য সরকারের জন্য রাজ্যের অবস্থা। দিলীপ ঘোষের বিয়েটা নাই, বেকারদের চাকরি, এই যে অভয়াকাণ্ড, এত বড় কাণ্ড, এর থেকে নোংরামি ঘটনা কখনো কি আমাদের রাজ্যে ঘটেছে? অভয়াকাণ্ড গোটা রাজ্য দেখেছে, প্রত্যেকটা দপ্তরে প্রত্যেক সমাজের মানুষরা নিচে নেমেছে এই আন্দোলন। রেজাল্ট কি দেখলাম? তৃণমূল করালো, বিজেপি বাঁচালো, সিপিআই বাঁচালো, তৃণমূল ঘটালো, সিপিআই বাঁচালো। শোনা থেকে যার কারণ ওই যে আফিন খাইয়ে দিয়েছে, ধর্মের সুশ্রী, ধর্মের আফিন খাওয়ায় ভোটটাকে 2 ভাগ করে নিচ্ছে বিজেপি আর তৃণমূল। ধর্মের আফিন খাইয়ে দিয়েছে মানুষের জন্য, ভেদাভেদ, জাতপাত। আমরা তো সেই জাতপাত ভেদাভেদের রাজনীতি করি না। বামের ভোট রামে যায় না, ভোট যায় কোনটা? যেটা বামপন্থীদের ভোট দেয়, কখন তারা ডানপন্থীদের দেয়, কখন কাকে দেয় ঠিক নেই। এই মানুষগুলো সরে গেছে। অ্যাকচুয়ালি বামপন্থী যারা বামপন্থী, তারা বামপন্থীকে ভোট দেবে। এত ভিড় হয়, এই যে যারা ব্রিগেডে আসে তারা নাকি ভোটের সময় রামকে ভোট দেয়, মানে বিজেপি না, এটা হয় কখনো? এটাই তো আমরা রামের প্রধান শত্রু আছে লাল ঝান্ডা, বামপন্থীরা প্রধান শত্রু আরএসএস এর। তাহলে বামপন্থীরা কি করে বিজেপি কে ভোট দেবে? দেয় কখনো? এ হতে পারে না। সাধারণ মানুষকে ধর্মের ভয় দেখিয়ে, ধর্মের দোহাই দিয়ে তাদেরকে টেনে নিয়ে ভোটটাকে নিয়ে নিচ্ছে। বর্তমান সরকারকে কি বলবেন? এ তো সৌরচারী, মানে দুর্নীতিগ্রস্ত সরকার। এর আর কিছু বলার আছে? এক কথায় দুর্নীতি, এর কিছু বলার নেই। লুট চলছে গোটা পশ্চিমবাংলা। সরকার এই সরকারকে আপনি চান না? কখনোই চাই না। সরকার এত অপরাধ করছে, তা ওই যে সিবিআই একটাকেও চার্জশিট দিচ্ছে না, তাদেরকে জেলে পাঠাচ্ছে না, সব ওই পুষে রেখে দিয়েছে। তো সব ওই মোদির ব্যাপার। এত দুর্নীতি, এত লুট করা, যত মেয়েদেরকে নিয়ে বলছে আরজিকর কাণ্ড নিয়ে বলুন। সরকার তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলবো? ছেলে আমরা লক্ষ্মীদের সম্মান রক্ষা করতে পারি না, লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই আমাদের। বৃদ্ধ ভাতা তুলি না, আমি তো চাকরি করতাম না, আমি তো সাধারণ মানুষ। আমাদের হাত পাঁচ, আমরা খেতে চাই। আমাদের ছেলেরা বেকারত্ব যন্ত্রণা বাঁচছে, কেন লক্ষ্মীর ভান্ডার নেবো আমরা? লক্ষ্মীর ভান্ডার চান না? লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাই আমাদের ছেলেদের বেকারত্ব দূরীকরণ করে তাদের চাকরি। বছর বছর এসএসসি হোক, পিএসসি হোক,
আজকে যুবক যুবতীদের অবস্থা কোথায় তাদের আজকে গোটা দুনিয়া জুড়ে হাহাকার চলছে, গোটা দেশ, গোটা রাজ্য, পশ্চিমবাংলা এত দুর্নীতি। দুর্নীতি তো বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেন যে দুর্নীতি বামেদের সময় হয়েছে। কোথায় দুর্নীতি? তাহলে আমাদেরকে একটা জেলে পড়তে পারছি না কেন? এত এত মন্ত্রী কেন জেলে আছে ওদের? একটা আমাদের গায়ে কলঙ্ক লাগিয়ে দেখি কালি লাগাই তো দেখি ওরা। আমরা এসএফআই এর পক্ষ থেকে আসছি বীরভূম জেলা থেকে। মেহনতি মানুষের ব্রিগেড, এই ব্রিগেড সামনে 2026 আমাদের রাজ্য জুড়ে প্রত্যেকটা দিন যেভাবে বেকারের যন্ত্রণা বাড়ছে, মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার উন্মাদনাকে বাড়িয়ে মানুষের মূল ইস্যু থেকে মানুষকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে লড়াইয়ের রসদ আহরণ করবার ব্রিগেড, খেটে খাওয়া মেহনতি শিক্ষক, ছাত্র, যুব যুবতী, গোটা সামগ্রিকভাবে গোটা বাংলার খেটে খাওয়া মানুষ তারা সমবেত হয়েছে। আমরা ছাত্ররাও তাদের সমর্থনে এখানে এসেছি। এই ব্রিগেড থেকে আমরা আগামী লড়াইয়ের রসদ মাঠে যতই লোক জমায়েত করুন, যতই লোক আসুন, কিন্তু দেখা যায় শেষ পর্যায়ে ভোটের সময় ভোট বাক্সে আপনারা শূন্য। ভোট বাক্সের লড়াই আলাদা, মাঠের লড়াই আলাদা, রাস্তার লড়াই আলাদা। কিন্তু বলা হয় যে এই যে যারা ব্রিগেডে আসেন তারা কিন্তু বামকে ভোট দেয় না, রামকে ভোট দেয়। যদি তাই হতো তাহলে গতকাল রাত থেকে এখানে হাজারে হাজারে মানুষ সারা রাত খোলা মাঠের তলায় কাটাতোরা না খেয়ে এই ব্রিগেডে তারা আসতো না যদি তারা অন্য কোনো দলের ভোটার হতো। তারা তাদের সব থেকে বড় পরিচয়, তারা খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষের মানুষ। তারা লাল ঝান্ডা চেনে, তারা ইভিএম এ হোক ব্যালটে হোক কোন জায়গাটা বেছে নিতে হয় তারা সেটা জানে। আগামী দিনে তারা সেটা বেছে নেবে, পাড়ায় গিয়ে বুথে গিয়ে তারা সেই বার্তা এখান থেকে দিয়ে চলে। মমতা সরকারের দুর্নীতির বিকল্প হিসেবে কি আপনাদেরই দল? অবশ্যই এটা বাংলার মানুষ হারে হারে বুঝতে পারছে। যা বিজেপি দেশে তাই আমাদের রাজ্যে তৃণমূল। এখানে শিক্ষক দুর্নীতি, ওখানে এনটিএ দুর্নীতি, নিট পরীক্ষা সেখানে স্ক্যাম, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। বিজেপি যা করছে আমাদের এখানে মমতা ব্যানার্জি সেইগুলো প্রেসক্রিপশন অনুযায়ী টুকে টুকে ওষুধ দিচ্ছে। তৃণমূল শুধু তৃণমূলের বিকল্প নয়, তৃণমূল বিজেপি উভয়ের বিকল্প এই রাজ্যে বাম শক্তি, লাল ঝান্ডা। তার কথাই আজকে দুর্নীতি তো আপনাদের জামানাতে হয়েছে। দুর্নীতি যদি আমাদের জামানায় হয়েছে তাহলে 2011 সালের পর থেকে রাজ্যে তৃণমূলের সরকার, 14 সালের পর থেকে বিজেপির সরকার, আমাদের একজন নেতৃত্বকেও তারা কোথাও জেলে ঢোকাতে পারেনি। তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, তারা পরস্পর কেউ কবে জেলে থাকছে কে কবে বাইরে থাকছে তারা নিজেরাই জানে না। আমাদের নামে দুর্নীতির একটা অভিযোগ থাকলে প্রমাণ করুক, জেলে পাঠান, আমরা ওপেন চ্যালেঞ্জ করছি। সৌভিক দাস।